3 দিন অতিক্রম হয়ে যাওয়ার পর আমরা যে কাঠের গুঁড়ির উপরে খবরের কাগজগুলো বিছিয়ে রাখি, যেখানে তারা চলাফেরা করে এবং খাবার খায়, সেটাকে সরিয়ে নিতে হবে। কারণ পরবর্তীকালে তাদের বাসস্থান কাঠের গুঁড়ির উপরেই হবে। খবরের কাগজ সরানোর সময় বিশেষ জিনিস যেটা খেয়াল রাখতে হবে, মুরগির বিষ্ঠা যাতে কাঠের গুঁড়িতে বেশি মিশে না যায়, যতটা ম্যাক্সিমাম সম্ভব বার করে নিতে হবে। আর ছোটো ছোটো বাচ্চা হয়, এই কাগজের মধ্যে যেন ঢুকে না যায়, তো এইদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। 3 দিন পর আমার সমস্ত বাচ্চাগুলো সুস্থই আছে। তো লক্ষ্য রাখতে হবে যাতে কাঠের যে গুঁড়িগুলো আছে সেগুলো বেশি ধুলো মুরগির নাকের মধ্যে প্রবেশ না করে। আর একটা বিশেষ জিনিস, যেহেতু এর উপরে চলাফেরা করা হয়েছে, তো কাঠের গুঁড়িটা বসে গেছে, এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে ওর ভেতরে পা দিয়ে কাঠের গুঁড়িগুলো সরিয়ে ওরা বসবাস করতে পারে, শরীর গরম করতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে, যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করে আমার সাথে থাকবেন। আর আমি একটি কাঠের পাটাতন ব্যবহার করেছি, কারণ এতে জল, যেটা পানীয় জল যেটা আমরা দিই, সেটা এই কাঠের গুঁড়ির উপরে রাখি। আমাদের কাঠের যে পাটাতন আছে, পাটাতনের উপরেই রাখি, তাতে জল দিতে সুবিধে হয়, অসমান জায়গা থাকে না, জল মাটিতে পড়ে যায় না। সেই কারণে কাঠের পাটাতন ব্যবহার করেছি।